মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি না সত্যি খুব বদলে গেছো শ্রী, আমার কিছু বলার নেই। মা মা আমি আসি। হ্যাঁ দাঁড়া 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 বাবা। কি হলো আবার দাঁড়াতে বলছো কেন? সবই তো নিয়েছি। না ওই কাল রাতে যেটা বললুম মনে আছে তো? কি হয়েছে আবার? যে বাদলা চাকরির ব্যাপারে একবার বলিস কিন্তু বিপাশা ম্যাডামকে। অত বড় অফিস, অতজনকে চাকরি দিয়েছেন, আমার বাদলাকে দেবে না? তুই আমার নাম করে বলবি, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে দেবে। ও তো একবারে সাক্ষাৎ মা লক্ষ্মী, আমাকে খুব সম্মান করে। আমার জানি, তুমি একবার বলে দিয়েছো, বারবার বলছো কেন? না মানে বিপাশাকে আমি বাদলের কথাটা বলবো, চিন্তা করো না। আমি জানি তোর মনে আছে, তা আরেকবার মনে করালুম। অফিসে তো খুব কাজের চাপ থাকে, যদি ভুলে টুলে যাস। হ্যাঁ 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 না না, আমি বেরিয়ে পড়েছি, আমার বেশিক্ষণ সময় লাগবে না, দেরি হবে না। আপনি এক কাজ করুন, আপনি না ওই মোড়ের মাথায় যে চায়ের দোকানটা আছে না, ওখানে আপনি গাড়িটা নিয়ে চলে আসুন। হ্যাঁ আমি আসছি এক্ষুনি আসছি। কিরম মুখের সামনে দিয়ে চলে গেল, দেখলি? কিরম মেয়ে দেখলি তুই? আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি, ও না দেখার ভান করে চলে গেল। একটু যে বলে যাবে যে মা আসছি, প্রণাম টনাম করে যাবে, সেসবে আর ধার ধারে না। সত্যি একজন গুরুজন দাঁড়িয়ে আছে, মুখের ওপর দিয়ে এইভাবে চলে গেল, কিচ্ছু বললো না। সাথে কি আর বলি এই মেয়ে অলক্ষী? মা তুই বারবার আমাকে একই কথা কেন বলে যাচ্ছ বলো তো? বললাম তো এইসব কথা আমাকে বলো না, আমার ভালো লাগে না, আমি যাচ্ছি। এই দিদি কাকে এমন আসছি বলে বেরিয়ে গেল বলতো? অফিসের কোনো বন্ধু নাকি পাড়ার কেউ রে? কই, আমি তো কোনোদিন শুনিনি। এতদিন ধরে বৌদিকে দেখছি, এইভাবে তো কাউকে ফোনে আসছি গাড়ি নিয়ে চলে আসুন এসব বলে তো কখনো বেরোয় না। হয়তো হতে পারে কোনো নতুন বন্ধু হবে। নতুন বন্ধু? এই দাঁড়া, এই সতীশ বাবু নয় তো? হয়তো সতীশবাবু ফোনে বলে রেখেছে যে পাড়ায় কোথাও দাঁড়াতে, গাড়ি করে এসে ওখান থেকে তুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ 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 তুই ঠিকই বলেছিস, ওই সতীশ বাবু ওই লোকটাই। আরে দিদি তো প্রতিদিন অফিসে বাসে ধাক্কা খেতে খেতে যায়, তাই হয়তো ওই সতীশ বাবু বলে দিয়েছে এবার থেকে উনি গাড়িতে ছেড়ে দেবে। যাক, তাহলে বৌদির একটু সুবিধাই হলো, কি বলিস? এই বাড়িতে তো আর কেউ নেই যে বৌদিকে গিয়ে একটু পৌঁছে দিয়ে আসবে। গরুর বুদ্ধি একেই বলে, বাড়িতে দেখে নেই যে এগিয়ে দিয়ে আসবে। দেখি ওরা কিন্তু এই কথাটা ঠিক বলেছে রাজবাবা, বুঝতে পারলি? আমার ধারণা এই মেয়ের কিন্তু বুদ্ধি আছে, ঠিক কথা বলেছে। তুই ভেবে দেখ একবার রাজবাবা, যে সংসারের এত বড় ক্ষতি করলো, ও আজকে আসছি কানে ফোন দিয়ে তার গাড়িতে কি উঠছে। তুই ভাব একবার। আগে জানিস তো এসব লুকিয়ে চুরিয়ে হতো, ওই ফোনের মধ্যে এরম করে গল্প করা, এইসবের মধ্যে দিয়ে যেত। আর এখন দেখ দিনের আলোয় বুক ফুলিয়ে নষ্টামি করছে। আর কি করব আমি? এই মেয়ে সংসারটাকে একবারে শেষ করে দিল। এই ঘোষাল বাড়ির মুখে চুনকালি দেয়া ছাড়া এই মেয়ের আর কোনো জীবনের উদ্দেশ্য নেই। এই জন্য বারবার বলি এই মেয়েকে ঘর থেকে বের করে দে, ঘাড় ধাক্কা দিয়ে বের কর। তাহলে কি বাদলের কথাটাই সত্যি? আজকাল শ্রীকে পিক আপ করতে নোংরা লোকটা এত দূর আসছে? কি হলো রে রাজ বাবা? তুই না বলছিলাম এই বাদলা তো বাড়িতে এইভাবে বসে আছে বউ নিয়ে, তুই একটু দেখ বাবা বলে। বললাম তো মা, দেখবো ওর ব্যাপারে, বিপাশাকে বলবো। আর কতবার একই কথা বলবো? মানে ওই নোংরা লোকটার গাড়ি করে শ্রী এখন অফিসে যাবে? না না না, শ্রীকে আমি ওই সতীশের গাড়িতে কিছুতেই যেতে দেবো না। আমি শ্রীকে অফিসে ছাড়বো, দেখি শ্রী কি বলে। হ্যাঁ আপনি কোথায়? আমি তো এই চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আপনাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমি ঠিক লোকেশনেই আছি, আপনি কোথায়? ওই নোংরা লোকটার গাড়ি করে এখন শ্রী অফিসে যাবে? ছি 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 ছি, একবার অন্তত আমাকে বলতে পারতো। এটা তুমি একদম ঠিক করলে না শ্রী। আর আমিও না বড় একটা গাধা, শ্রী অন্য একজনের গাড়ি করে যাবে আর আমি এখানে দাঁড়িয়ে দেখবো? না না না, শ্রীকে আমি আজকে অফিসে ড্রপ করবো, চাই হয়ে যাক। আমি আর আপনার সঙ্গে বকবক করতে পারছি না, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন, আমি ওয়েট করছি। হ্যাঁ আপনি আসুন।
কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে অফিসে নামিয়ে দিচ্ছি। দেখো আমি জানি তোমার লেট হচ্ছে, চলো আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। আমার গাড়ি আসছে, তুমি চলে যাও, কষ্ট করে আর আমাকে ড্রপ করতে হবে না। আমি জানি তোমার লেট হচ্ছে। আচ্ছা আমার সঙ্গে গেলে কি তোমার খুব অসুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ, আমি লোকেশনে দাঁড়িয়ে আছি, আপনাকে যেটা বললাম। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসুন, আমি ওয়েট করছি। একে তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, বললাম তো চলে যাও। বাহ, তোমার অফিস থেকে গাড়ি পাঠাচ্ছে নাকি? মানে অবাক হচ্ছ কেন কথাটা শুনে? না মানে অবাক হওয়ারই তো কথা। তোমার বস তোমাকে গাড়ি দিতে পারে, অথচ আমার বস একদিন আমাকে লিফট দিলে কপালে এত ভাঁজ পড়ছে কেন তোমার? না মানে ভাঁজ কেন পড়বে? মানে এর আগে তো এরকম কখনো দেখিনি। তোমার বস তো তোমায় কখনো আনতে আসেনি, তাই প্রশ্নটা করলাম। কি জানো তো রাজ, আমরা না অনেক কিছুই আগে দেখি না, ভাবি না, কিন্তু আমাদের আস্তে আস্তে অভ্যেস করে নিতে হয়। এই যেমন না, অনেক কিছু আমিও দেখিনি, আমিও ভাবিনি, কিন্তু এখন সময়ের সাথে সাথে ভাবতে হচ্ছে। আচ্ছা শোনো না, তুমি না ব্যাপারটা অন্যভাবে নিচ্ছ। এর আগে তো তোমার বসকে কখনো আমি তোমাকে পিক করতে আসতে দেখিনি, তাই এই প্রশ্নটা করলাম। আমিও বুঝতে পারছি না একটা কথা রাজ, তোমার বস তোমার বাড়িতে ঢুকতে পারেন, তোমার বেডরুমে ঢুকে যেতে পারেন, অথচ আমার বস আমাকে একদিন লিফট দিলে এত কেন প্রশ্ন? হ্যাঁ বুঝতে পারছি না শ্রী, মানে তুমি আমার বসের সাথে নিজের বসের তুলনা করছো। কেন তুলনা কেন করতে পারবো না? মানে তোমার বসের কি আলাদা করে দুটো হাত পা বেশি আছে যে তুলনা করা যায় না? দেখো হাত পা বেশি নেই, কিন্তু মন আছে। তোমার বসের গায়ে হাত তুলেছিলাম, কি করেছিল? আমাকে লকআপে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তুমি আমার বসের গায়ে হাত তুললে, উনি কি করেছেন? আমাকে বলেছেন তোমার সাথে ঝগড়া ঝামেলা না করতে, কোনো অশান্তি না করতে। বোঝো এটা, দুজনের মধ্যে না পার্থক্য আছে। দেখো রাজ, আমি না এই ব্যাপারগুলো নিয়ে এখন কথা বলতে চাই না। এমনি তো অফিসে যাচ্ছি, হাজারটা টেনশন মাথার মধ্যে রয়েছে, আমি একদম ইন্টারেস্টেড নই। হ্যাঁ, সে কেন ইন্টারেস্টেড হবে তুমি? তুমি তো এখন রাজ, আমরা দুজন কিন্তু নিজেদের ইচ্ছেতেই আলাদা হওয়ার সিদ্ধান্তটা নিয়েছি। শোনো, আমি তোমাকে একসাথে সংসার করতে বলছি না, তোমাকে শুধু ড্রপ করে দেবো সেইটা বলছি, ব্যাস। কেনই বা বলছো? আর দেখো রাজ, আমি চাই আমাদের দুজনের আলাদা হওয়ার পথটা এখান থেকে শুরু হোক। এমনিতেই আমার দেরি হয়ে যাচ্ছে রাজ। মানে এখানে দাঁড়িয়ে থাকলে কি তাড়াতাড়ি হবে? সতীশ আসছেন, একটু ট্রাফিকে আটকে গেছেন, এক্ষুনি পৌঁছে যাবে। বাহ শ্রীপা, ওই সতীশ তোমাকে অফিসে নিয়ে যেতে পারে, কিন্তু আমি তোমাকে অফিসে ড্রপ করতে পারি? ওই না সত্যি খুব বদলে গেছো শ্রী, আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ লাভলি। লাভলির প্ল্যানটা সত্যিই কাজে লেগে গেছে। না দেরি করে কাজ নেই, এক্ষুনি অফিসে বেরোতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।